হাই এভরিওয়ান। আমরা আমাদের দৈনন্দিন জীবনে নিজেদেরকে জাহির করার জন্য অনেক সময় মিথ্যা বলে থাকি। আবার অনেকে এসে আমাদের কাছে তাদের নিজেদেরকে জাহির করার জন্য মিথ্যা বলে থাকে। যেমন কীরকম উদাহরণ দিয়ে বুঝে, যেমন কেউ একজন এসে আপনার কাছে বলল, আমার দাদার 3টা বিমান ছিল। আবার বলল, আমার দাদার 4টা ট্রেন ছিল। আবার বলল, আমার দাদার পূর্বপুরুষের 10টা শিপ ছিল, জাহাজ ছিল। এইরকম আজগুবি গল্প যখন বলে তখন আমরা বুঝতে পারি সে মিথ্যা বলছে। তখন আপনি তাকে কি বলেন? তুমি মিথ্যা বলছো। ইংরেজিতে বলেন ইউ আর লাইং, ইউ আর লাইং। এরকমও ইংরেজি বলেন, নর্মাল সেন্টেন্স। আজকে থেকে ইউ আর লাইংটা বলবো না, ক্রস নর্মাল ইংরেজি বলবো না। এটাকে ইউ আর লাইংকে আপনি কীভাবে রিচ ওয়ার্ড দিয়ে রিচ সেন্টেন্স করবেন আমি বলছি, শুনুন। বেশ কয়েকটা সেন্টেন্স বলবো। ইনস্টেড অফ সেইং ইউ আর লাইং, ইউ ক্যান সে, প্রথমে বলতে পারেন ইউ আর বিং ডিসঅনেস্ট, ইউ আর বিং ডিসঅনেস্ট। অথবা আপনি বলতে পারেন ইউ আর বিং ডিসেপটিভ, ইউ আর বিং ডিসেপটিভ। অথবা আপনি বলতে পারেন ইউ আর টুইস্টিং দ্য ট্রুথ, ইউ আর টুইস্টিং দ্য ট্রুথ। অথবা আপনি বলতে পারেন ইউ আর মিসরিপ্রেজেন্টিং দ্য ট্রুথ, ইউ আর মিসরিপ্রেজেন্টিং দ্য ট্রুথ। অথবা আপনি এভাবে বলতে পারেন ইউ আর ফলসিফাইং দ্য ফ্যাক্টস, ইউ আর ফলসিফাইং দ্য ফ্যাক্টস। অথবা আপনি বলতে পারেন ইউ আর ফ্যাব্রিকেটিং আ স্টোরি, ইউ আর ফ্যাব্রিকেটিং আ স্টোরি। এই যে 5-6টা যেগুলো সেন্টেন্স বললাম, সেরকম রিচ ওয়ার্ড দিয়ে আপনি রিচ সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন যখন আপনি কোনো ভালো ইংলিশ স্পিকারের সামনে কথা বলবেন। ইউ আর লাইং, ইউ আর লাইং এগুলো নর্মাল সেন্টেন্স, এগুলো পরিহার করুন। রিচ ওয়ার্ড দিয়ে রিচ সেন্টেন্স তৈরি করুন। আপনার লেভেলটাকে, ইংলিশ লেভেলটাকে একটু উপরে নিয়ে যান। ওকে, সো ট্রাই টু প্র্যাকটিস ফ্রম টুডে। ইনশাল্লাহ you will proceed continually. Okay, thank you very much for watching this video. Bye.